মা আমার, বাবা আমার, ফ্যামিলি আমার, ভাই বোন আমার, বাট এইটা নিয়ে টেনশন সমাজের সবার। তো কি বা ফোন করে তার একটু খোঁজ নেই, ভুল করেও নেয় নেই তারা। অথচ আজকে নীতিবাক্য ছাড়তেছে যে কেন একটা বয়স্ক মানুষকে ছেড়ে আমেরিকায় যাইতে হবে। আসসালামু আলাইকুম গাইস, ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটু হাঁপাই গেছি, আসলে সিঁড়ি দিয়ে উঠলাম তো। যাই হোক, প্রচণ্ড গরম, মনে হচ্ছে কালকের চাইতে আজকে একটু কম গরম। তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে কিছু মোমেন্ট শেয়ার করি, যার কারণে একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন এবং এই গরমে, যদিও অনেক গরম, তারপরেও আশা করতেছি সবাই সাবধানে আছেন, সুস্থ আছেন। যাই হোক, আমার মা তো গতকাল রাতে সেফলি পৌঁছাই গেছে আমেরিকাতে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার বাবার বয়স অনেক হয়ে গেছে, আপনারা সবাই জানেন, দেখছেন। আমার মায়েরও বয়স হয়ে গেছে। আমার মা বাবা দুইজনেই কিন্তু আমেরিকাতে ছিল, একসঙ্গেই গেছিলো আর কি। বাট আমার আব্বু আসলে থাকতে পারে না, অনেক কষ্ট করে তার আসলে এই সংসারটা, অনেক কষ্ট করে সে তার এই সংসার, বাড়ি ঘর সব কিছু করছে, দীর্ঘদিন যাবৎ চাকরি করছে। সে আসলে এগুলোর মায়া ছাড়তে পারে না, যার কারণে সে ইউএসএ গিয়ে থাকতে পারে না। তো আমার আম্মু ছিল, আমরা ছিলাম বাড়িতে। আব্বু অনেক দিন একাই ছিল, আমরা যাইতাম, আমরা আরও 3 ভাই বোন আছি, আমরা সবাই যাইতাম। আব্বু আমাদের বাসায় আসতো, যেহেতু সে মানে গ্রামে থাকবে, তো সে যেটা চাইছে সেটাই আমরা আর কি মেনে নিছি, কারণ তার ভালো থাকাটাই মেইন এখানে। আম্মু এবার অনেকদিন পর আসছে, আমার ভাগ্নি সহ আসছে, সে থাকলো 6 মাস। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখন আমার আম্মু আবার যাবে, আমেরিকাতে যাবে, কেন যাবে না, তাই না? তার একটা অপরচুনিটি আছে, যাবে ইনশাল্লাহ। আমার বাবা আবার যাবে, এখন তার সে দীর্ঘদিন যায় নাই, সুযোগ হলে আবার যাবে সে। এটা তো সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। মা আমার, বাবা আমার, ফ্যামিলি আমার, ভাই বোন আমার, বাট এইটা নিয়ে টেনশন সমাজের সবার। তো কি হয়েছে যে আমার বাবার এত বয়স হয়ে গেছে, এই বয়সে কেন আমার বাবাকে ছেড়ে আমার মা আমেরিকায় যাচ্ছে? আচ্ছা, এটা তো মানুষের চিন্তা করার কারণ নাই, তাই না? আমি মনে হয় ভুল করেও মানুষের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে মানে চিন্তা তো দূরে থাক, মানে মনেও আসে না। বাট মানুষের মাথা ব্যথা শুরু হয়ে গেছে যে কেন যাইতে হবে, এত বয়স হয়ে গেছে, স্বামী স্ত্রী শেষ বয়সে একসঙ্গে থাকতে হবে। মানে চারিদিকে বুদ্ধিজীবীর অভাব নাই রে ভাই। মানে এমনিতেই আপনি যাবেন, যে কোনো সমস্যায় যাবেন, যে ভাই একটু হেল্প কর, একটু বুদ্ধি দে, তখন দিবে না। আর ফ্রিতে বুদ্ধি দেওয়ার লোকের অনেক, মানে লোকের অভাব নেই। আচ্ছা, আমার মা যাচ্ছে, বা আমার মা আমেরিকায় যাচ্ছে, আসতেছে, বা আমার বাবা এখানে, আমাদের এখানে আছে, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই, বা আমার বাবার কোনো সমস্যা নাই। আমার আরও 3 ভাই বোন আছে, তাদের তো কোনো সমস্যা নাই। মানুষের মাথা ব্যথা কেন? আমি এটা বুঝি না, অদ্ভুত মানুষের মন মানসিকতা। আরেকটা বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ব্যক্তিগুলো এই কথাগুলো বলে, আমার বাবা, মানে আমার বাবা নিয়ে খুব টেনশন। আচ্ছা, মেনে নিলাম তারা খুব ভালোবাসে, সম্মান করে আমার বাবাকে। তা আমার বাবা কিন্তু দীর্ঘ 5টা বছর বাসায় একাই ছিল। আমরা গাইস, একটা ফোন কল চলে আসছিল। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে আসলে যে ব্যক্তিরা বলতো যে, মানে এখন যে ব্যক্তিরা বলতেছে যে বয়স হয়ে গেছে, তাকে রেখে আমেরিকায় না গেলেই পারতো, কিন্তু এই 5 বছর তারা ভুল করে একটা দিন ফোন দিয়েও আমার বাবার খোঁজ নেয়নি।
যে হচ্ছে ভাই একাই বাসায় আছে, যে অমুকের স্ত্রী আমেরিকায় থাকে, অমুক বাসায় একাই আছে, একটু যাই তার একটু খোঁজ নেই, বা ফোন করে তার একটু খোঁজ নেই, ভুল করেও নেয় নেই তারা। অথচ আজকে নীতিবাক্য ছাড়তেছে যে কেন একটা বয়স্ক মানুষকে ছেড়ে আমেরিকায় যাইতে হবে। অদ্ভুত সমাজের মানুষ। এটা সম্পূর্ণ আমাদের ইন্টারনাল বিষয়, আমাদের ফ্যামিলিগত বিষয়, এটা নিয়ে কেন কথা বলতে হবে? এবং এই মানুষগুলো আবার আমাদের নিজেদের মানুষ, দেখা যাচ্ছে যে মানে ক্লোজ রিলেটিভ। এটা অদ্ভুত কাহিনী না? আসলে মানুষের নিজের চরকায় তেল দেওয়ার টাইম নাই, এই জন্য মানুষের চরকা খুঁজে বেড়ায়। যাই হোক, এই বিষয়টা আর কি এই কারণেই বললাম যে আসলে সমাজে বুদ্ধিজীবী ভাই এত পরিমাণ বেড়ে গেছে যে এই বুদ্ধিজীবীদের বুদ্ধির ঠেলায় সমাজে চলাফেরা করাই মুশকিল হয়ে যাচ্ছে। ওকে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।